নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি সহ বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে তোমরা আবেদন করবে, কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন রয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফে। এখানে কিন্তু তোমরা নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে, এখানে চাইলে নোটিফিকেশন নাম্বার এবং অ্যাডভার্টাইজড যে নাম্বার দেওয়া রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাকাউন্টেন্ট, স্যানিটারি ইন্সপেক্টর, কেসিআর, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার বাই বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে মিউনিসিপাল সার্ভিস কমিশন রয়েছে তার মাধ্যমে কিন্তু এখানে এই সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, স্যানিটারি ইন্সপেক্টর, কেসিআর, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবার এখানে চলে আসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে। ইউআর অর্থাৎ সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে পে লেভেল অনুযায়ী অর্থাৎ পে লেভেল 12 অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। এখানে তোমাদের যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমার কিন্তু ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের মিনিমাম যে এজ লিমিট সেটা চাওয়া হয়েছে, কিন্তু এখানে 24 বছরের ওপরে হতে হবে এবং 40 বছরের মধ্যে হতে হবে। ক্লিয়ার? তো এবার চলে আসছি অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রেও একটি শূন্য পদ রয়েছে। ইউআররা অর্থাৎ সবাই আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। এখানে কি যে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট সেল বি এর গ্র্যাজুয়েশন ইন কমার্স, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাকে কিন্তু কমার্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট্যান্টের ওপর, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স কিন্তু হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং এর ওপর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট চলে আসছে কেসিআর পদের ক্ষেত্রেও একটি ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো শাখা থেকে, অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু তোমার অ্যাকাউন্টিং এ 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে মিনিমাম যে এজ লিমিট 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রত্যেকটি চাকরি পদের ক্ষেত্রে তোমাকে অবশ্যই 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স হিসেব করতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর এখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে একটি। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাকে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, সঙ্গে কিন্তু ডিপ্লোমা অর সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার কিন্তু কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু একটি শূন্য পদ রয়েছে। ইউআররা অর্থাৎ সবাই আবেদন করতে পারবে। পে লেভেল 6 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে। মাধ্যমিক পাস করা থাকলে অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে। এছাড়াও কিন্তু এখানে তোমাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। চলে আসি ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, এসসিরা একটা এবং ইউআররা একটা, অর্থাৎ এসসি ক্যাটাগরি থেকে একজনকে নেওয়া হবে এবং ইউআর অর্থাৎ সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরিতে সেখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা পে লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদেরকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা মাধ্যমিক, কিন্তু তোমাদের এখানে জানিয়ে রাখি 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাচ্ছ প্রত্যেকটা চাকরির আবেদনের ক্ষেত্রে।
তো এবার চলে আসছি ওয়ার্ক সরকার। এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে, ইউআররা অর্থাৎ সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ক্লাস 8 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ক্লাস যদি 8 পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। পে লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। সেম এখানেও তোমরা সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাচ্ছ। এবার আপলোডিং ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট, এখানে তোমরা ডিটেলস গুলো দেখে নেবে ভালো করে। এজ, কাস্ট, পিডব্লিউডি সার্টিফিকেট এগুলো স্ক্যান করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে, অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে তোমাদের 150 টাকা করে, অর্থাৎ ইউআর ওবিসি যারা রয়েছে তারা তারা কিন্তু 150 টাকা করে আবেদন ফি এবং প্রসেসিং চার্জেস 50 টাকা, টোটাল কিন্তু তোমাদের 200 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রসেসিং চার্জেস যেটা রয়েছে 50 টাকা, সেটা তোমাদের দিতে হচ্ছে, বাকি কোনো আবেদন ফি তোমাদের জন্য ধার্য করা হয়নি। ক্লিয়ার বন্ধুরা? এবার মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস, এখানে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। রিটিন এক্সাম হবে কলকাতা সেন্টার অনলি, অর্থাৎ তোমাদের কলকাতাতেই সেন্টার পড়বে। এখানে রিটিন টেস্ট হবে, মাল্টিপল চয়েস টাইপের, অবজেক্টিভ টাইপ এবং পার্সোনালিটি টেস্ট হবে। দুটো ধাপে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবার রিটিন টেস্ট হবে তোমাদের 200 মার্কেটের ওএমআর বেসিসে তোমাদের এক্সাম হবে। এখানে কিন্তু 100টি মাল্টিপল চয়েস থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 মার্ক করে থাকছে। ক্লিয়ার বন্ধুরা? 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ, অর্থাৎ 90 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ। পার্সোনালিটি টেস্টের জন্য তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে 40 মার্ক। তো পার্সোনালিটির জন্য তোমাদের কিন্তু এখানে 40 মার্ক থাকছে, টোটাল কিন্তু 240। এখানে টোটাল সিলেবাস কভার করা রয়েছে, তোমরা দেখে নেবে ভালো করে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো, আবেদনপত্র তোমরা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবে, সেখান থেকে ভালো করে দেখে তারপরে কিন্তু আবেদন করবে। এবার চলে আসি লাস্ট ডেট অ্যাপ্লিকেশন। আবেদনের কিন্তু শেষ তারিখ বলা হয়েছে 7/2/2024 তারিখ, অর্থাৎ 7 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করবে। 2024 তারিখের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে 7 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে তোমাদেরকে আবেদন করে নিতে হবে, অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য www.mscwb.org এই ওয়েবসাইটে তোমরা এসে কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।